প্রথমে আমরা আজকে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। আজকে আমাদের এই আয়োজনকে তিনি গতকালকে তিনি শুধু না, তার দুই সন্তানকে আমরা দেখেছি এবং তার স্বামী দুই সন্তান যেভাবে কাজ করেছে। আমার বন্দে আলীর ছোট্ট একটি 2 লাইনের ছড়ার কথা মনে পড়লো। আম গাছে জাম গাছে বাঁশ ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে না বাই বয় নানা ফুল ফোটে। ঠিক যেন সেরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা 2টি দিন কাটিয়ে দিলাম। আজকে এখন কথা বলবে আমাদের সেই আলোকিত নারী, আলোকিত মা, আলোকিত সমাজ উন্নয়নের এক আলোকবর্তিকা, মিস বাংলাদেশ চিত্রনায়িকা রাকা। আমি তাকে কিছু কথা বলার জন্য উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমি কিন্তু আসলে বক্তব্য রাখতে পারি না। আমাদের এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 এবং আইকনিক অ্যাওয়ার্ডের যে অনুষ্ঠান ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে, আমি মনে করি সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং আমাদের এই আলোচনা, গতকাল যে আলোচনা হয়েছে, যে ডিসকাশন হয়েছে, সেখানে ট্যুরিজম খাতে আর কি পর্যটন খাতে যেসব দুর্বল দিক আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে এবং অন্যান্য আমাদের কি কি উন্নয়ন দরকার সেগুলো তুলে ধরা হয়েছে। সবাই অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তারা সে ব্যাপারে আলোচনা করেছেন। আমারও মনে হয় যে ওনাদের আলোচনাটা যেন ফলপ্রসূ এবং আমরা যেন সেই দিকে উন্নয়ন করতে পারি। কর্তৃপক্ষ প্লাস আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সবারই দাবি থাকবে ওনার কাছে যে উনি যেন এই দিকটায় নজর দেন। আর অন্যান্য আরও অনেক বক্তারা বলেছে যে পর্যটন এই শিল্পে বৈদেশিক মুদ্রা আসছে না। আসলেই তাই, আমরা এখানে লোকাল যারা পর্যটক তারা আসি, শুধু বিদেশিদেরকে দেখা যায় না। কাজে ওই ব্যাপারে আরও বেশি আমাদের দৃষ্টি দেওয়া উচিত আমি বলে মনে করি। আর আগামীতে এরকম অনুষ্ঠান হোক আরও, যেন আমাদের পর্যটন শিল্প আরও উন্নয়ন হয়, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্র এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে আজকের আয়োজন। এই পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের যিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট মিডিয়া